হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিন্ধু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। ছোটবেলায় নানুর বাসায় গেলে দেখতাম নানু মাটির চুলায় রান্না করতো। সেই রান্নার একটা স্বাদই যেন অন্যরকম ছিল, খুব খেতে মজা লাগতো। যে কোনো জিনিস মাটির চুলায় রান্না করা মানে সেই রান্নার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আমার বিয়ের এত বছরে আমি খুবই গ্রামের বাড়িতে কম গেছি, আর তাছাড়া বা গ্রামের বাড়িতে গেলেও দেখা গেছে এখন গ্যাস সিলিন্ডারের কারণে সবাই এখন আর মাটির চুলায় তেমন একটা রান্না করে না, তো খাওয়া হয়নি। তো এই প্রথম অনেক বছর পরে আমি মাটির চুলার রান্না আবার সেই স্বাদটা পেলাম। যাই হোক, আম্মুকে একদিন বলতেছিলাম যে আম্মু ছোটবেলা নানুর বাসায় গেলে নানু মাটির চুলায় রান্না করতো, দেখতাম আর ওইটার যে একটা স্বাদ, অন্যরকম একটা স্বাদ লাগতো, ভালো লাগতো। কত বছর হয়ে গেছে সেই স্বাদটা পাই না, সেই গ্রানটা পাই না। আমার কথা শুনে আম্মু আমাকে একটা এত বড় সারপ্রাইজ দিবে এটা আমি বুঝতে পারিনি। আম্মু এবার গ্রামে যাওয়ার পরে এই মাটির চুলাটা নিয়ে আসছে আমার জন্য, স্পেশালি আমার জন্য, যেন আমি সেই আমার ছোটবেলার সেই যে একটা কি বলে ইচ্ছাটা, আমার জাস্ট আমার ইচ্ছাটা পূরণ করছে আম্মু। গ্রামের থেকে মাটির চুলা নিয়ে এসে নিজে ছাদে বসে সব কিছু জোগাড় করে আমাকে নিজ হাতে মুরগির মাংস রান্না করে খাওয়াইছে। তো যাই হোক, আমি এটা খাওয়ার পরে এতটা তৃপ্তি করে খাইছি যে আমার খুব ভালো লাগছে যে আমি অনেক বছর পরে মাটির চুলায় সেই স্বাদটা পাইছি। সেই মাটির চুলা রান্না করার সময় যেটা ঘ্রাণ আসে না, সেই ঘ্রাণটাও পাইছি। আমার কাছে অনেক অদ্ভুত ভালো লাগছে। যাই হোক, মায়ের কাছে কোনো আবদারই অপূর্ণতা থাকে না। মায়ের কাছে এই পর্যন্ত যেই আবদারগুলো করেছি সবগুলি আমার মা পূরণ করার চেষ্টা করেছে এবং করেছে। তাহলে এই আবদারটা কেনই বা পূরণ করবে না? এই আবদারটাও আম্মু শেষ পর্যন্ত আমার পূরণ করে দিল। যাই হোক, রান্না করতে করতে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে কিন্তু আমার আম্মু অনেকগুলো শাকসবজির গাছ বুনছে। তো এখানে যে চাল কুমড়ার গাছ, তারপরে সরিষা যে হয় সরিষা গাছও আছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে অনেক গাছটা বড় হয়ে একদম উপর পর্যন্ত উঠে গেছে। আর এখানে অনেক রকম গাছই আছে, আলু গাছ। আর এই যে সরিষা, এই সরিষাটা দিয়ে আম্মু কিন্তু আমাকে একদিন ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করে খাওয়াইছিল। এখানে আরেকটা সরিষা গাছ আছে। তো খুব ভালো লাগে যখন দেখি যে গাছের টাটকা শাকসবজি পাচ্ছি, তা আবার এই ঢাকা শহরের ছাদের থেকে। কি গাছ বুনে নেই, বেগুন গাছ, টমেটো গাছ, তারপর কচু গাছ, তারপর হচ্ছে তুলসী পাতা গাছ। ওই যে ওখানে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো গাছ আছে, লাউ গাছ আছে, চাল কুমড়া গাছ আছে, তারপর সরিষা গাছ, অনেক অনেক রকম গাছই করছে, বুনছে। আবার মরিচের গাছও কিন্তু আছে। তো ভাল লাগে দেখলে খুব, যে একটা জায়গার মধ্যে কত রকমের শাকসবজি গাছ বুনে রাখছে আম্মু। যাই হোক, রান্নার ফাঁকে তখন দেখিয়ে দিলাম আমার আম্মু আসলে ছাদে কি কি শাকসবজির গাছ বুনছে। তো এখানে আমাদের রান্না প্রায় কমপ্লিট, একেবারেই শেষ পর্যায়ে আছে। যাই হোক, সবশেষে আম্মু তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আর আমার এই ছোট ছোট আবদারগুলো তুমি পূর্ণ করো, এটার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বা করবো না, কারণ সেই সামর্থ্য আমার নেই, এই সাহসও আমার নেই। দোয়া করি সবসময় আমার মাথার উপরে ছায়া হয়ে থাকো, তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখো। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং।